ইলাজ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এটা পড়ছে করিমগঞ্জ মাইজডি সেটেলমেন্টের এখানে। এই ফার্মেসিটা বিগত 3.5 বছর থেকে আপনারা সেবায় নিযুক্ত। তাইন আরও দৃঢ়ভাবে আপনারা সেবায় নিযুক্ত হইতরা তাদের এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি লই আইসুন, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানাইতে চাইতরা। তো আপনারা কইবা সেবা কীরকম, বিগত যারা পুরানা পেশেন্ট বা নতুন আইবা যে এইখানে তো ভিজিট দিতে লাগে বা ঔষধ কিনলে ঔষধের পয়সা দিতে লাগে। সেবা দেখুন বিভিন্ন ধরনের সেবা আছে, যেমন সরকারি, আর্মি, মিলিটারি বা যারা বর্ডার সিকিউরিটি ফোর্স থাকেন বা দেশের সেবায় যারা নিযুক্ত থাকেন, এরারে বেতন দেয়, কিন্তু এরারে খোয়ায় দেশপ্রেমিক, এরা সেবক হয়, কিন্তু হালাকে তো তাদের বেতন দেওয়া হয়। তো বিশেষ করিয়া ফার্মেসি বা ডাক্তার এখন যারা থাকেন তাইনও সেবা করেন, যেটা পয়সার বিনিময়ে যদি হয় এটা সেবা। গুড়ায় যদি গাছের লগে বন্ধুত্ব করিলায় তাইলে গুড়ায় আর খাওয়ার কিছু হইতো না। যেহেতু এটা ফার্মেসি, আপনারা সেবায় পয়সার বিনিময়ে যদি সেবা থাকে তাইলে আপনারা ভালো ভালো জিনিস পাইবা, আবার সেবা যেগুলো থাকে, সার্ভিস যেগুলো থাকে এগুলোও পাইবা। গতিকে এই ফার্মেসির কী ধরনের ফেসিলিটি লইয়া আইসেন, আগে কিতা আসলো আর এখন কিতা ফেসিলিটি আছে, যেগুলো নতুন তাইন ক্লাস করছেন, এগুলো আমি এই ফার্মেসির কর্তৃপক্ষগুলোর লগে আপনারা সাক্ষাৎ নিমু, আপনারা দেখতে থাকেন কিতা কিতা ফেসিলিটি সব জানতে পারবো আপনারা। বাই এখানোর বিশেষভাবে জড়িত আছেন, তো এখানেও কিতা কিতা ফেসিলিটি একটু কাইন্ডলি কইলে আমরা ভিউয়ার্সলে জানতে পারবা। এখানেও তো মেডিসিন আছে, লগে চেম্বার আছে, প্লাস ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্সরে এগুলো আছে। আমি যে আপনি আমার যে টেকনিশিয়ান আছে বা আমার যে কলিগ আছেন যে আমার ল্যাবরেটরি, তাদের যে মানে ল্যাবরেটরি টোটাল ডিটেলসটা পাইলি বা ডায়াগনস্টিকর। আর ডাক্তার কে কে আছেন এটা আমি আপনার ইয়ার যেমন চাইল্ড স্পেশালিস্ট জিওল করিম স্যার আছেন, হ্যাঁ ডেইলি সকাল আর বিকাল এখানে অ্যাভেলেবল আছেন। সকাল বিকাল 2 টাইম পাইবা। জাস্ট আগে অ্যাপয়েন্টমেন্টটা লই লিবা, কারণ ডাক্তার তো সবসময় তার অ্যাভেলেবল থাকার কথা নয়, কোন সময় ইমার্জেন্সি কেস থাকলে যাই দিকে পারেন। সেকেন্ডের লগে আপনি অর্থোপেডিক পাইবা। বাচ্চার ডাক্তার লাগে খুব অভাব, যেগুলা মানে বাচ্চার ডাক্তার পাওয়া একান্ত মানে কঠিন ব্যাপার হয়ে যায়। কিন্তু তান্তানোর কেন এত অঞ্চলের করিমগঞ্জের যে একজন নাম করা ডাক্তার জিয়াউল করিম স্যার, তাই সকাল এবং বিকাল তান্তানোর কেন পাইবা আপনারা। এইটার লাগি মানে স্যারের ধন্যবাদ, আর এই ফার্মেসির কর্তৃপক্ষের ধন্যবাদ, যাতে বাচ্চার ইমার্জেন্সি থাকে। বড়রা সহ্য করিলা, কিন্তু বাচ্চার এটা সহ্য করা যায় না। যাই হোক, তারপরে সেকেন্ড হলো অর্থোপেডিক আছে রাহুল সিং কুইয়া শিলচরের। তাই হলো সোমবার আর শুক্রবার বিকাল 4টা থেকে জানতে এখানে পাইবা। এর আগে আপনি ফোনে বুকিং করতে পারবা, কোনো অসুবিধা নেই। এটার লাগে কোনো ইমার্জেন্সি কেস তাহলে আমরা ফোনও কোনো সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট লইয়া ম্যানেজ করি, স্যারের দিয়া দিই। সার্ভিস আমরা যতটুকু পারি অতটুকু মানুষের হেল্প করার চেষ্টা করি আর কি। এরপরে হলো আমরা স্কিনর স্যার আছেন সন্দীপ রয় স্যার, শিলচরের। প্রত্যেক মঙ্গলবারে দুপুর 11টা থেকে দেখুন। মেডিসিন প্রত্যেক মঙ্গলবারে দুপুর 11টা থেকে। শুভদীপ ভট্টাচার্য স্যার আছেন, তাই তো আগে সপ্তাহে 2 দিন দেখতা। একটা গুড নিউজ হলো করিমগঞ্জবাসী সবার লাগি, তাই করিমগঞ্জ সিভিল লইয়া নতুন জয়েন করছেন। এখন থেকে ডেইলি সকালে 6টা তাকিয়া বা 6:30 তাকিয়া পাইবা ডেইলি দিন মেডিসিনের ডাক্তার এমডি। তাই সিভিলও আজকে জয়েনিং করছেন। নেক্সট 5-6 দিন পর, সপ্তাহ দিন পর থেকে অ্যাভেলেবল পাইবা প্রত্যেক দিন সকালে। যেটা করিমগঞ্জ মেডিসিনের ডাক্তারের খুব একটা প্রবলেম মানুষে ফেস করেন, ইমার্জেন্সি কেস হয়ে মানে ডাক্তার পাই না, যেটা সকালে আমরা প্রোভাইড করি। আর প্রায় মানুষের রাত্রে একটু প্রবলেম ফেস করে সকালে যায় আগুয়া নাই কোনো ডাক্তার দেখা যায় ট্রিটমেন্টটা করতো, যেটা আমরা সার্ভিস প্রোভাইড করতাম চেষ্টা করি আর। মেডিসিনের ডাক্তার অভাব আছে, তবে মেডিসিনের ডাক্তার অ্যাভেলেবল আসুন, বাট মেডিসিনের পেশেন্টও খুব বেশি। যে কোনো যাওয়ার এত লম্বা লাইন। কালকে আমার একজনে কল করছেন, ওখানে করিমগঞ্জ আইসেন দেখানি, তো আমরা কেন তাই ইয়া দেখাইতে চাইতারা যে আমরা এই সময় মেডিসিনের ডাক্তার একজন আসলা, ও মাত্র বাড়াইয়া গেছেন, তাই ওই সময় কল করছেন যে তারপরে কইছেন 150 জনের মতো লাইন মেডিসিনেরও, কিন্তু তাই দেখাইতে পারছেন না। পরে আমরা অন্যজন ডাক্তার ম্যানেজ করিয়া তাদের দেখাইয়া মোটামুটি দিয়া দিছি। তো বিশেষ করে মেডিসিনের যে ডাক্তার আপনারা এটা একদম মানে সুবিধাজনকভাবে হয়েছে, যাতে তাই সিভিলও জয়েন করছেন আর লাগে সার্ভিস অ্যাভেলেবল পাইবা। আর সাইকিয়াট্রিক ডাক্তার আছেন জাকির হোসেন লস্কর সিভিল হসপিটালের, তাহলে ডেইলি বিকালে আপনি সন্ধ্যার পরে পাইবা 6:30-7টায়, যে কোনো সময় পাইবা। খেউর মাথার প্রবলেম মানে আছে, এরকম প্রচুর পেশেন্ট আছেন সাইকিয়াট্রিকের প্রবলেম, সন্ধ্যার পরে আরামসে ডেইলি পাইবা। এক্সেপশনাল কেস কোনো ডিউটি যদি থাকে না, ডেইলি পাইবা। ENT স্পেশালিস্ট আছেন ইজাজ আহমেদ করিমগঞ্জ সিভিল হসপিটালের,
লগে তাই সার্জনও আছে, কেউ যদি মনে করো নাকো কোনো প্রবলেম লগে সার্জারিও তাই করবো। আচ্ছা হ্যাঁ, তো ডেইলি দুপুর 1:30 থেকে জানতে পাইবা, মানে যতজন ডাক্তার আছেন সব অলমোস্ট ডেইলিও পাইবা, খালি রাহুল সিং স্যার ছাড়া। সার্জারি যদি করতে লাগে তো এইখানে করিয়া দিবা না অন্য না, সিভিল হসপিটালে সার্জারি করতে পারবা, কিন্তু প্রায় ডাক্তার আছেন অনলি এনটি, সার্জন নাই, কিন্তু সার্জারির লাগে অন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে। কিন্তু তাই নিজে সার্জন, নাকর মনে সাইনাসের প্রবলেম হয়েছে সার্জারি হইতে পারবা, খানোর কোনো প্রবলেম তাই নিজে ডোরটা সার্জারি তাই নিজে করুন। এটা একটা প্লাস পয়েন্ট আছে, আপনারা স্যাররে দেখাইতে পারেন ইজাজ আহমেদ করিমগঞ্জ সিভিল হসপিটালের। এখানেও বিভিন্ন ধরনের ডাক্তারসকল আসুন। আরও যদি আপনারা বিস্তারিত জানতে হয় তাহলে স্ক্রিনত আপনার কর্তৃপক্ষসকলের নাম্বার দেওয়া আছে, আপনারা বিস্তারিত আরও জানতে পারবা, যে বা আরও নতুন কোনো ডাক্তার ইয়ে যদি এখানে সামিল হন তা এটাও জানতে পারবা আপনারা। নেক্সট তো ফিউচার আমরা প্ল্যান হইলো গাইনোকোলজিস্ট একজন আমরা প্ল্যান করলাম। তো লেডিস গাইনোকোলজি যেটা আমরা করিমগঞ্জের মেজরিটি মানুষের প্রবলেম ফেস করুন, তো লেডিস গাইনো একজন আমরা স্টার্টিংটা লই আর দেখা যাক আপনারা এটা সার্ভিসটা দিতে পারি কিনা না, ওটা রইল আপনার কাছে। ডায়াগনস্টিকের যেগুলো আছে, তো আমার ডায়াগনস্টিক ডিপার্টমেন্টের যিনি আছেন তার কাছ থেকে পুরো ডিটেলসটা পাইলেবা। ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে এটা অর্থাৎ ল্যাবর যেটা ফেসিলিটি আছে, আমি ল্যাবর ইনচার্জের লগে আপনারা কথা হইয়া দিমু কিতা কিতা ফেসিলিটি আছে আপনারা বিস্তারিত তাই কইবা। কোনদিন ভাই আসসালামু আলাইকুম। তো আমরা এখানে প্রথমে শুরু করছিলাম আমরা দুইজন পার্টনারের ফার্মেসি এবং ল্যাবরেটরি কালেকশন সেন্টার লইয়া। যখন আমরা ফার্মেসি স্টার্ট করছি তখন তো ডাক্তার নিয়োগ করছি, আমরা জয়ের স্যার এখানে চেম্বার করছেন। তারপরে দেখলাম অনেক সময় টেস্ট দেওয়ার পরে মানুষ এখানে যায় গিয়া টেস্ট করে আইতে ডাক্তার অনেক সময় শিফটিং শেষ হয়ে যায়, মানুষের একটা কষ্ট হয়। তো আমরা চিন্তা করলাম যে আমরা যদি ল্যাবটার লগে অ্যাড করে দিই বা এক্সরে অ্যাড করে দিই, মানুষের সুবিধা হয়, কারণ জায়গাত ডাক্তার দেখাইয়া আবার সঙ্গে সঙ্গে এক্সরে হইলে এক্সরে দেখাইয়া বা ল্যাবর টেস্ট থাকলে টেস্ট করিয়া মানুষের রিপোর্ট দেখাইতে পারে। বা কোনো সময় আছে কেউ আছে ল্যাব টেস্ট দিয়া গেলো বাইরা দিয়া, আবার তার মানুষের অভাব থাকে তো সবের করে, এখন তো আর 2-3 পরিবারে থাকে, সব তো আর সময় দিতে পারে না। তো এক জায়গা তুই গেলে ডাক্তারও দেখাইতে পারলো, রিপোর্টটা কালেকশন করি আবার জায়গা দেখাই মানে ডাক্তারটা দেখাইতে পারলো। ওটা মাথাত রাখি আমরা মানুষের সেবার কারণে আমরা কালেকশন সেন্টার স্টার্ট করছি। আগে আসছিল SRL, এখন ওটা চেঞ্জ হয়ে হয়েছে এজিলাস। তোর সঙ্গে আমরা অনেকে আছে এজিলাসে কেউ করাইতে স্যার, কেউ সিরামে করাইতে স্যার, কেউ মেট্রোপলিসে। তো আমরা তিনটারও কালেকশন সেন্টার এখানে বহাল রাখছি, যে যেটার খুশি আমরা সেটাতেই কালেকশন করিয়া টেস্ট করাইয়া দিই মানুষে। এবং তোর সঙ্গে আমরা এক্সরেও আরম্ভ করে দিছি আশা করিয়া। তো এক্সরেও আমরা চলের তখন মানুষের আর কি ভাড়াটাও বাঁচিল, প্লাস দিনটাও বাঁচিল, কষ্টটাও বাঁচিল। এক জায়গার ডাক্তার দেখাইয়া এক্সরে ECG সব করিয়া ডাক্তারদের দেখাইতে পারলো। আমাদের এখানে এক্সরেও আমরা আরম্ভ করে দিছি, EEGও স্টার্ট করছি, তোমার ECGও আছে আমাদের এখানে। এখন আমাদের নেক্সট প্রোগ্রাম হয়েছে খালি সোনোগ্রাফি মেশিনটা কিছুদিনের ভিতরে আই যাব। আমরা কাগজের কিছু কাজ ছিল আর এটা প্রসেসিং চলে আমরা সোনোগ্রাফির, তখন এক জায়গায় সব কিছু সেট আপ মানুষের ফাইলার। আর এখন মোটামুটি আমরা ল্যাবের কাজও স্টার্ট করে দিন কিছুদিনের ভিতরে। আমরা উপরে কাজ চলের পুরো ফার্স্ট ফ্লোরে আপনাদের নিয়ে দেখাইমু। এখানে ওটা কমপ্লিট হওয়ার পরে আমরা জায়গায় ইনস্ট্যান্ট রিপোর্ট করি আমরা মানুষের দিতে পারি ফার্মু তখনও। আর কিছুদিনের ভিতরে ওটা আমরা শুরু হয়ে যাব। আর বর্তমানে আমরা এক্সরে ECG EEG এবং ব্লাড কালেকশন এগুলো আমরা বাইরের কথা দ্বারা বোঝা গেছে যে তার ল্যাবও যে ফেসিলিটিগুলো আছে, আর আপনি যখন এখানে ডাক্তার দেখানিতে আইবা ডাক্তারের লগে লগে আপনার এই যেগুলা টেস্ট না টেস্ট যেগুলো দেখানি হইব এগুলা ইনস্ট্যান্ট কিছুদিনের ভিতরে এখন মনে হয় আপনারা কালেকশন করে দিন। আমরা কালেকশন সেন্টার বর্তমানে আছে, আচ্ছা কালেকশন করিয়া দেন। আর যখন ইনস্ট্যান্ট হয়ে যাব তখন আপনার এখানে যখন আইবা আপনার সব একলগে ফায়দামন্দ হয়ে যাবে। আপনি ডাক্তার দেখাইলা, আপনার টেস্টও করাইলা, ইনস্ট্যান্ট টেস্টর রিপোর্টও পাইলা, লগে লগে ডাক্তার যখন থাকবা ইনস্ট্যান্ট যদি পাইলেন তো আপনার ডাক্তার থাকতে থাকতে আপনি রিপোর্ট দেখাই লাগে, আপনি আজকে আইলা রিপোর্ট দেখানির লাগে আবার কালকে আইতে লাগে। তো ইমার্জেন্সি তখন সময় ECG আছে এক্সরে আছে জায়গাত আমরা হয়ে যায়, জায়গাত করিয়া জায়গাত দেখাইতে পারলে তখন সময়ও বাসের, গাড়ি ভাড়াও বাসের। যেখান থেকে ডাক্তার দেখাই অন্য জায়গা থেকে আমরা টেস্ট করাই আনি আবার ডাক্তার দেখাইতাম আর দিন আইতাম, এটা আমরা এই সময়টা মানুষের বাঁচি যায়। কোল মিলিয়ে সব এক জায়গা থেকে এক জায়গা মেডিসিনও পাইলা এক জায়গা, আর সব কিছু ফেসিলিটি আছে অ্যাভেলেবল, ভালো লাগছে আমার খুব বেশি। আর তাই সার্ভিসও আমরার মতো নিযুক্ত আসেন, ভালো সার্ভিস দিয়া যাইতরা। মানে এখানে আইয়া এই পরিবেশ দেখিয়া বুঝতে পারছি আপনারা আইবা অন্ততপক্ষে একবার ভিজিট করিয়া যাইবা, ভিজিট করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা। বাইতারার কথাও ভালো লাগছে বা কিছু স্যারের লগেও আমরা মিট করছি, স্যার তারারও কথা ভালো লাগছে, যার কারণে আপনারা একবার জরুর ভিজিট করবা এই ফার্মেসিটা। একটা অ্যাড্রেসটা আমি প্রপারলি আপনারা কইয়ার করিমগঞ্জ মাইজডি সেটেলমেন্টর এখানেও, আর নাম্বার তো দেওয়া আছে। এখান তো যদি আপনারা বেড়াচারা খাইন তাতে তার লগে ফোনে যোগাযোগ করবার তাই দেন আপনারা লোকেশন দিবা। ধন্যবাদ।